আজকে যে মোবাইল কোর্টটি পরিচালনা করেছেন, কোথায় কোথায় পরিচালনা করেছেন এবং কত টাকা জরিমানা হয়েছে একটু আমাদের বলবেন। আজকে আমরা মূলত সুগন্ধা পয়েন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছি। তো এখানে বেশ কয়েকটি ফিশ ফ্রাইয়ের দোকানে আমরা দেখলাম যে তারা বাসি পচা মাছ বিক্রি করছে। তো এই কারণে আমরা তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 52 ধারা অনুযায়ী তাদেরকে আমরা শাস্তি দিয়েছি। বিভিন্ন পরিমাণে জরিমানা করেছে তাদেরকে, এবং ভবিষ্যতে যাতে এগুলো না হয় এই কারণে আমরা আমাদের অভিযান। কয়টি ফিশ ফ্রাই দোকানে আপনার অভিযান চালাচ্ছেন? আমরা এখানে যতগুলো দোকান ছিল সবগুলোতে অভিযান পরিচালনা করেছি। টাকার পরিমাণটা তো একটু বলেন। টাকার পরিমাণ এটা বলতে পারবো না। আচ্ছা, তো এদেরকে কোনো সতর্ক করা হয়েছে? হ্যাঁ, সতর্কতা তো অবশ্যই সতর্কতামূলক তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এরকম তারা না করেন। এটা তো তারা যদি পুনরায় সেটা করে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন? এগুলো হচ্ছে আমরা চাইলে আবার তাদেরকে আরো বেশি পরিমাণে শাস্তি দেবো যাতে তারা ভবিষ্যতে এগুলো না করে। এর উদ্দেশ্য হচ্ছে এরকম যাতে তারা ভবিষ্যতে এরকম অপরাধ না করেন, এই জন্য হচ্ছে আমরা অভিযান করছি। আচ্ছা, আমরা দেখেছি এখানে বেশ কিছু নতুন দোকান গড়ে উঠেছে, আসলে বিষয়গুলো কি আপনারা তদারকি করছেন কিনা? জি, আমরা কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে রাখছি এটা। আর এই ধরনের যেগুলো গড়ে উঠছে, এই যে কেউ যদি চায় বিশেষভাবে অভিযোগ করার জন্য, সেক্ষেত্রে কোনো বিশেষ আপনাদের পরামর্শ? আমরা দেখছি এখানে অনেকগুলো দোকান নতুন করে গড়ে উঠেছে, হয়তো অনেক সময় আপনার চোখে পড়ছে না, এটা একটা মিডিয়ার মাধ্যম যেখানে আমরা অনেক সময় তুলে ধরার সুযোগ থাকে। আপনাদেরকে অনুমোদিত যদি কেউ থাকে আমরা হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঠিক আছে, ওকে। কিছু প্রশ্ন আছে? স্যার, এটা ছাড়াও তো স্যার ওদিকে অনেকগুলো ফিশ ফ্রাই দোকান রয়েছে, এখানে একই অবস্থা স্যার। ওখানে আমরা শুনেছি যে ওখানে পচা মাছ এবং অস্বাস্থ্যকর পরিবেশ পর্যটকদের সন্ধ্যা যে রুট রয়েছে। একদিনে তো আর সব জায়গায় যাওয়া যাবে না, আমরা হচ্ছে ক্রমান্বয়ে সব জায়গায় যাব, সবার কাছে যাব। এটা নিয়মিত অভিযানের একটা অংশ। নিয়মিত অভিযান। আর কিছু কেউ বলবে? ঠিক আছে ভাই স্যার, ধন্যবাদ।